অনেক দিন আগের কথা। সখীপুর নামক একটি রাজ্য ছিল। সেই রাজ্যে এক রাখাল ছিল। সে প্রতিদিন তার গরুগুলোকে একটি মাঠে নিয়ে ঘাস খাওয়াতো, কিন্তু আস্তে আস্তে ওই মাঠের ঘাস কমে গেল। তখন রাখাল গরুকে ঘাস খাওয়ানোর জন্য অন্য একটা জায়গা খুঁজতে লাগলো। সে হাঁটতে হাঁটতে অনেক দিনের পুরনো একটি গাছের কাছে এসে পৌঁছালো। হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পেল, কেউ যেন তার কাছে সাহায্য চাচ্ছে। আমাকে এখান থেকে বের করো, আমি আর থাকতে পারছি না। তখন রাখাল ভালো করে গাছটিকে লক্ষ্য করলো এবং দেখতে পেল গাছের গায়ে একটি ফোকর। সে ফোকরের কাছে যেতেই আবারও সে সাহায্যের আবেদন শুনতে পেল। কেউ কি আছো? আমাকে এই গাছের ফোকর থেকে বের করো, আমি একটি বোতলে বন্দি। দয়া করে কেউ আমাকে সাহায্য করো। রাখাল প্রথমে কিছুটা ভয় পেলেও পরে সাহস সঞ্চার করে ওই ফোকরে হাত ঢুকিয়ে দেয়। তার হাতে একটি বোতলের অস্তিত্ব ধরা পড়ে। সে বোতলটিকে বাইরে বের করে নিয়ে আসে। আরে, এ তো দেখছি সত্যি সত্যি একটি বোতল, আর তার ভিতরে একটা পরিও আছে। আমাকে এখান থেকে বের করো, কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি আমি করব না, বরং আমি তোমার বন্ধু হয়ে যাব। সত্যি বলছো? তুমি আমার কোনো ক্ষতি করবে না? আমি প্রভুর নামে শপথ করে বলছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। অভয় পেয়ে রাখাল বোতলের মুখ খুলে দিল, আর অমনি পরি বোতল থেকে বের হয়ে এলো। হ্যাঁ, আমার পরোপকারী রাখাল বন্ধু, বলো তুমি আমার কাছে কি চাও? আমার কিছুই চাই না। প্রভু আমাকে যে অবস্থায় রেখেছে তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু তুমি এখানে কিভাবে এলে, আর কেনই বা তুমি বোতলের মধ্যে বন্দী ছিলে? আমার নাম জ্ঞানপরি। আমার রাজ্য এখান থেকে অনেক দূরে, সেখানে কোনো মানুষ পৌঁছাতে পারে না। যাই হোক, সব পরীদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমতী, এজন্য সবাই আমাকে জ্ঞানপরি বলে ডাকতো। কিন্তু আমাদের রানী আমার এই ক্ষমতাকে ভালো চোখে দেখেনি, তাই একদিন সে ছলনা করে আমাকে এই বোতলের মধ্যে বন্দি করে ফেলে এবং এই গাছের ফোকরের মধ্যে ফেলে রেখে যায়। সেই থেকে আমি এখানেই আছি। এদিক দিয়ে কেউ গেলেই আমি তার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমার কথা শুনতে পায়নি। আজ প্রভুর দয়ায় তুমি আমাকে উদ্ধার করেছো। যদিও তুমি আমার কাছে কিছু চাও না, কিন্তু আমি নিজে থেকে তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি। আজ থেকে তুমি অনেক জ্ঞানী হয়ে যাবে, কেউ তোমাকে কখনো বুদ্ধিতে হারাতে পারবে না। এই বলে পরী তাকে আশীর্বাদ দিল এবং সেখান থেকে চলে গেল। এদিকে সখীপুর রাজ্যের রাজা তার মন্ত্রীর উপর বেজায় চটেছেন। মন্ত্রী একটা খুব বড় ধরনের অপরাধ করে ফেলেছে। মহারাজ, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। এমন ভুল আমি আর কোনোদিনও করব না। আমাকে একবার সুযোগ দিন। বেশ, তোকে আমি ক্ষমা করতে পারি যদি তুই আবার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো, এবং এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি 3 মাসের সময় পাবে। প্রথম প্রশ্ন, কতদিনে আমার মৃত্যু হবে? দ্বিতীয় প্রশ্ন, ঠিক কত সময়ে আমি সারা পৃথিবী ঘুরে আসতে পারবো? তৃতীয় প্রশ্ন, যেদিন তুমি এইসব প্রশ্নের উত্তর নিয়ে আমার কাছে আসবে সেদিন বলতে হবে সেই মুহূর্তে আমি কি ভাবছি, এবং তা যে ভুল তা প্রমাণ করতে হবে। প্রশ্নগুলো শুনে মন্ত্রীর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। দেশ বিদেশের কত জ্ঞানীগুণীর সঙ্গে দেখা করলেন, কিন্তু একটা প্রশ্নেরও উত্তর পেলেন না। দিন যায়, দিনের পর মাস। 3 মাস পূর্ণ হতে যখন আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন তার সেই জ্ঞানী রাখালের সাথে দেখা হয়। রাখাল তো প্রথমে চিনতেই পারল না উনি যে মন্ত্রী মশাই। সে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। কি মন্ত্রী মশাই, হাই হাই, আপনার একই চেহারা হয়েছে। তখন মন্ত্রী একে একে রাখালকে সব ঘটনা খুলে বলল। সব শুনে রাখাল বলল, ও, এই ব্যাপার। আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই, আমি আপনার সাথে দেখা করব, আর আমার কথা মতো কাজ করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। 3 মাস যেদিন শেষ হলো, মন্ত্রী মশাইকে নিয়ে রাখাল গেল রাজসভায়। মন্ত্রী মশাই সেজেছেন রাখাল, আর রাখাল সেজেছে মন্ত্রী মশাই। মন্ত্রীকে দেখে রাজা হেসেই ফেললেন। বাহ 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 মন্ত্রী, হাসার চেহারা বানিয়েছ তো। এবার বলো, আমার প্রশ্নের উত্তর কি প্রস্তুত আছে? হ্যাঁ মহারাজ, প্রস্তুত আছে। আপনার প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আপনি ঠিক কতদিন বাঁচবেন।
এই প্রশ্নের উত্তর হলো আপনি ঠিক ততদিনই বাঁচবেন যতদিন আপনার শেষ নিঃশ্বাস পড়ছে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কোনো মতেই আপনার মৃত্যু হবে না। বাহ মন্ত্রী, সাবাস, তুমি ঠিক উত্তর দিয়েছো। বেশ, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। মহারাজ, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সারা পৃথিবী ঘুরে আসতে আপনার কত সময় লাগবে। এর উত্তর হলো যদি আপনি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সমান বেগে চলতে থাকেন তাহলে পরদিন সকালে সূর্য ওঠার সময় পৃথিবী ঘুরে আসতে ঠিক 24 ঘন্টা সময় লাগবে। এই উত্তরও রাজার পছন্দ হলো। তিনি বললেন, বেশ, এবার শেষ প্রশ্ন বলো। এই মুহূর্তে আমি কি ভাবছি, আর যা ভাবছি তা যে মিথ্যা সেটা প্রমাণ করো। মহারাজ, আপনি অবাক হয়ে ভাবছেন আপনার অমন নাদুস নুদুস মন্ত্রী কেমন করে এমন রোগাপটকা হয়ে গেল। সত্যিই তো, সে কথাই তো আমি ভাবছি। বেশ, এবার প্রমাণ করো আমি যা ভাবছি তা ঠিক নয়। এই দেখুন প্রমাণ মহারাজ। এই বলে মন্ত্রীবেশী রাখাল একটানে তার মন্ত্রীর পোশাক খুলে ফেলল। রাখালের ছদ্মবেশ পরা মন্ত্রী কাচুমাচু হয়ে সবার এক কোণে দাঁড়িয়ে কাঁপছিলেন। তিনিও তার ছদ্মবেশ খুলে ফেললেন। মহারাজ, দেখুন তো চিনতে পারেন কি আপনার মন্ত্রীকে? আসল মন্ত্রী হলাম আমি। যাকে আপনি মন্ত্রী বলে মনে করেছিলেন সে একজন রাখাল। এভাবেই পরীর দেওয়া আশীর্বাদে রাখাল সেদিন মন্ত্রীকে বাঁচিয়েছিল। আর সমস্ত ঘটনা শুনে রাজা রাখালকে অনেক স্বর্ণমুদ্রা পুরস্কার দিয়েছিলেন। আজকের গল্পটি এখানেই শেষ করছি। এবার রয়েছে আরও একটি ছোট গল্প, যেটা থেকে আপনাকে একটি বুদ্ধির প্রশ্ন করা হবে। তো চলুন শুরু করি। ছোট্ট মেয়ে রিমা, সে সবসময় তার রুমটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। একদিন তার রুমের কোণায় একটি মাকড়সা বাসা বাঁধে এবং সেখানে একটি প্রজাপতি আটকা পড়ে। রিমা বাসার বাইরে ছিল। সে ভিতরে এসে দেখতে পেল মাকড়সার বাসা এবং সেখানে একটি প্রজাপতি আটকা পড়েছে। আর মাকড়সাটা ওই প্রজাপতিটাকে খাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আর প্রজাপতিটা সেখান থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছে। রিমা এগিয়ে যায়। তখন প্রজাপতি বলে ওঠে, আমাকে বাঁচাও, মাকড়সাটা আমাকে খেয়ে ফেলবে। প্রজাপতির এই অবস্থা দেখে রিমার দয়া হয়। আর মাকড়সা যেহেতু তার রুম নোংরা করেছে, তাই সে মাকড়সার উপর প্রচণ্ড বিরক্ত হয়। সে মাকড়সার বাসাসহ সেটাকে সেখান থেকে ফেলে দেয়। আর প্রজাপতিটা মুক্ত হয়ে যায়। প্রজাপতি মুক্ত হয়ে একটা পরীর রূপ ধারণ করলো। সে বলল, তুমি আবার জীবন বাঁচিয়েছ, তাই তোমাকে আমি একটা পুরস্কার দেব। বলো তোমার কি চাই? রিমা বলল, আমি সুপার হিরো হতে চাই, যাতে আমি সবার উপকার করতে পারি। পরী তখন রিমাকে বলে, আমি তোমাকে 5টি সুপার পাওয়ারের কথা বলবো এবং সেগুলো বর্ণনা দেব। এখান থেকে তোমাকে যে কোনো একটি সুপার পাওয়ার পছন্দ করতে হবে। আর যেটা তুমি পছন্দ করবে সেই সুপার পাওয়ারটি সারা জীবনের জন্য তোমার কাছে থেকে যাবে। প্রথম সুপার পাওয়ার, মাইন্ড রিডিং। তুমি যে কারো মনের কথা পড়তে পারবে। তাদের কি চাওয়া পাওয়া, সুখ দুঃখ সবকিছু তুমি জানতে পারবে। দ্বিতীয় সুপার পাওয়ার, ইনভিজিবল। তুমি অদৃশ্য হতে পারবে। অদৃশ্য হয়ে তুমি যেখানে খুশি যেতে পারবে, কেউ তোমাকে দেখবে না। তৃতীয় সুপার পাওয়ার, টাইম ট্রাভেল। তুমি টাইম ট্রাভেল করতে পারবে, অর্থাৎ তুমি বর্তমান থেকে অতীত বা ভবিষ্যতে যেতে পারবে। চতুর্থ সুপার পাওয়ার, টেলিপোর্ট। তুমি টেলিপোর্ট হতে পারবে, অর্থাৎ তুমি মুহূর্তের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। পঞ্চম সুপার পাওয়ার, পাওয়ারফুল। এই সুপার পাওয়ারের মাধ্যমে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। কেউ তোমাকে শক্তি দিয়ে কখনো হারাতে পারবে না। এখন তুমি কোন সুপার পাওয়ারটি পছন্দ করবে? এবার আপনার কাছে প্রশ্ন, আপনি যদি রিমার জায়গায় থাকতেন তাহলে কোন সুপার পাওয়ারটি পছন্দ করতেন? আপনার উত্তর কমেন্টে জানান। আমি যদি রিমার জায়গায় থাকতাম তাহলে টাইম ট্রাভেল সুপার পাওয়ার পছন্দ করতাম, কেননা এর মাধ্যমে আপনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো সময়ই অবস্থান করতে পারবেন। তার মানে দাঁড়ালো আপনি এই সুপার পাওয়ারের মাধ্যমে বারবার আজকের এই সময়টায় ফিরে আসতে পারবেন এবং
বারবার পরীর কাছ থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো সুপার পাওয়ার চেয়ে নিতে পারবেন। রিমা পরীর কাছ থেকে টাইম ট্রাভেল সুপার পাওয়ারটি চেয়ে নেয় এবং সুপারহিরো হয়ে মানুষের উপকারের জন্য বের হয়ে যায়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন একটি পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।